কিছু কিছু রেসিপি আছে যেগুলো বারবার বানালেও পুরনো হয় না। এই সমস্ত ট্র্যাডিশনাল রেসিপিগুলো কিন্তু বানাতেও ভালো লাগে, আর নিরামিষ দিনে এমন একটা রেসিপি হলে সাথে কিন্তু আর তেমন কিছু প্রয়োজন হয় না। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো নিরামিষ ছানার কোপ্তা কারি। আর এই ছানার কোপ্তা কারি আমি জানি তোমরা বানাতে জানো, তবে আমি কেমনভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে 500 দুধ ছানা কেটে নিয়েছি। ছানা কাটাটা আর দেখালাম না, ভিনিগার দিয়ে ছানা কেটে ভালো করে 2-3 বার ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, মানে রানিং ওয়াটারে, যেন টক ভাবটা বেরিয়ে যায়। তারপরে একটুখানি নুন আর অল্প একটু চিনির গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডলে ডলে মেখে নিয়েছি, একদম মসৃণ করে। যদি চাও তোমরা এর মধ্যে একটু আটা বা ময়দা দিতে পারো বাইন্ডিংয়ের জন্য, তবে কোনো প্রয়োজন হবে না। এরপরে প্রত্যেকটা ছানার এই গোল্লার মধ্যে একটা করে আমি কিশমিশ দিয়ে দিয়েছি। এখানে তোমরা কিশমিশের বদলে কাজু দিতে পারো, বা তোমাদের পছন্দ মতো যে কোনো পুর দিতে পারো, বা নাও দিতে পারো। একটা করে কিশমিশ দিয়েছি, খাওয়ার সময় মুখে পড়লে খুবই ভালো লাগবে। আর এই 1/2 লিটার দুধ দিয়ে মোটামুটি এরকম 7-8টা মতো, 8টা বা 9টা মতো এরকম বল হয়েছে, মানে ছানার কোপ্তা হয়েছে। আর এগুলো কিন্তু ঝোলে দেওয়ার পর বেশ ফুলে যাবে। আর তারপরে একটা মশলার পেস্ট বানিয়ে নেবো। তার জন্য নিয়ে নিয়েছি আদা, টমেটো, কিছুটা কিশমিশ, একটু কাজু বাদাম, একটু কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি আমাশি প্রিয় পামকিন সিড। পামকিন সিডটা তোমরা অ্যাভয়েড করতে পারো, এখানে তোমরা চারমগজ দিতে পারো। যদি তোমরা মনে করো এখানে টক দই ব্যবহার করতে পারো। আজকে আমি রান্নাটায় কোনো টক দই দিইনি। ভালো একটা মশলার স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে সাদা তেল দিয়েছি, রান্নাটা সাদা তেলে করব, হলুদ ছাড়া। আর এই এরপরে কোফতাগুলো দিয়ে পুরো এরকম মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়েছি। খুব বেশি হাই ফ্লেমে ভাজার দরকার নেই, তাহলে কোফতাগুলো পুড়ে যাবে। এরকম বেশ লাল রং ধরলে কোফতাগুলোকে নামিয়ে নিয়েছি। এরপরে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বাকি তেলের মধ্যে একটু জয়িত্রী ফুল ফোড়ন। নিরামিষ রান্নায় আমি ভীষণ জয়িত্রী ফুল ফোড়ন দিয়ে ভীষণ ভালো একটা ফ্লেভার আসে। আর তারপরে সেই মশলার পেস্টটা দিয়ে দিয়েছি, একটু মিক্সি জার ধোয়া জলটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে বেশ কষিয়ে নিয়েছি। এই সময় স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি নুন, আর দিয়ে দিয়েছি চিনি। অবশ্যই চিনিটা দেবে, কেননা নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। বেশ কিছুটা পরিমাণ কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। আর গ্যাসের ফ্লেমটা জোর দেওয়ার দরকার নেই। এরপরে দিয়েছি এর মধ্যে একটু হিংটা সবসময় আমি রান্নার মাঝখানে দিই, যাতে রান্নার ফ্লেভার, মানে হিঙের ফ্লেভারটা পুরোপুরি থাকে। একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। ব্যাস, মশলা বলতে এই। আর কিন্তু আমি এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো কোনো কিছু ব্যবহার করিনি। তোমরা যদি চাও ব্যবহার করতে পারো, শুধু দিয়েছি একটুখানি গরম মশলা। তারপরে বেশ কষানো হয়ে গেলে মিক্সি জার ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে যখন বেশ ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে কোফতা গুঁড়ো ছেড়ে দিয়েছি। কোফতা গুঁড়ো দিয়ে আমি খুব বেশিক্ষণ রান্না করবো না, কেন যেহেতু আমি বাইন্ডিংয়ের জন্য কোনো কিছু দিইনি। কোফতাগুলো বেশি সময় রান্না না করাই ভালো, ভেঙে যাবে। এরপরে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়ে দিয়েছি নামানোর আগে একটুখানি কসুরি মেথি। আর যেটা না হলে নিরামিষ রান্না একেবারেই অসম্পূর্ণ, সেটা হচ্ছে 1 চামচ ঘি। ব্যাস, রান্নাটা একেবারেই রেডি। গরম গরম পরিবেশন করেছি, ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে তোমরা এটা পরিবেশন করতে পারো। নিরামিষ দিনে এমন সুন্দর একটা ছানার কোফতা কারি থাকলে আর অন্য কোনো কিছুর প্রয়োজনই হয় না। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থেকো। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও আর একটা নতুন রেসিপির সাথে।